কলা পাতায় খাওয়া মানে আলাদা একটা মানে ঐতিহ্য, মানে অনুভূতি। কেন কলা পাতা সবাই খেতে ভালোবাসে, আর কলা পাতা জিনিসটা কলা পাতা সবাই খেতে ভালোবাসে না, মানে কলা পাতার মধ্যে খেতে ভালোবাসে। এটা আমার ভুল বলা হয়েছে। ঠিক আছে, যাই হোক, এটা আর এক রকম ভাবে করা যায়। সেটা করে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে সর্ষের তেলের মধ্যে মেখে আর পেঁয়াজটাকে ভেজে কচু পাতাটাকে ভালোভাবে ভাপিয়ে জল ফেলে ভালোভাবে এরকম ভাবে কড়ার মধ্যে টাঙিয়ে এইবার ওইটা দিয়ে মেখে খেলে ওটা আরো বেশি ভালো লাগে। আর তার মধ্যে যদি তুমি একটু টক দিয়ে দাও, সেটা কচু পাতার টক হয়ে যাবে। বাহ, এটা আমি আর একদিন করে খাবো, কচু পাতার টক। বুঝতে পারছেন তো আপনারা যে আপনাদের বৌদি বা আমার গিন্নি বাড়িতে প্রচুর কচু পাতা, কত কত সুন্দরভাবে রান্না করা, কত আইডিয়া তার মাথায়। তারপর হচ্ছে কচু ফুল, ও বাবা হেভি জিনিস, হেভি লাগে কচু ফুল। চলো এবার নাম হচ্ছে কাতলা মাছের কালিয়া। ওহো, বহুদিন পরে মাছ খাচ্ছি, কাতলা মাছ। যাই হোক, আমার কালিয়া একটু রয়ে গেছে, আর বেশি। তোমার কালিয়া রয়ে গেছে মাছ? আচ্ছা, কিছু গন্ডগোল করছো নাকি তুমি? তোমার কি হয়েছে আজকে? কিছুই হয়নি, কলা পাতায় খেয়ে মনে হয় সব ভুলে যাচ্ছি। নমস্কার, আজকে আবার অনেকদিন পরে চলে এলাম আপনাদের সামনে। তো এটা হচ্ছে বৈশাখ মাস, আজকে বাড়িতে রান্নাবান্না অনেক কিছু হয়েছে। আমার গিন্নি আজকে অনেক কিছু রান্নাবান্না করেছে, তো কি করেছে বলে দিই। তারপর সব থেকে বড় কথা হচ্ছে আমরা আজকে কলা পাতার মধ্যে ডিম বসেছি। একদম একদম, আমি কি আছে বলে দিই। এটা হচ্ছে কচু পাতা বাটা। না, এটা হচ্ছে কচু পাতা ঝাল, মানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে কচু পাতাটা করেছি, না বাটা না কোনো কিছু। যেমন শাক ভাজা করে তেমনি আমি কচু পাতাটাকে করেছি। মানে এগুলো বাটাবুটি না কিছু না, একদম কি করে করেছো? কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন, পেঁয়াজ দিয়ে এটাকে খুব করে কষিয়ে টেলেছি, যেমন কচু শাক হয় সেইভাবেই কচু পাতাটাকে করেছি। আর এটা হচ্ছে নোটে শাকের চচ্চড়ি, মাছের তেল দিয়ে নোটে শাকের চচ্চড়ি, এর মধ্যে আছে বেগুন আলু সবকিছু দিয়ে চচ্চড়ি। এটা হচ্ছে ডাঁটা আলু আর হচ্ছে ঝিঙা দিয়ে পোস্ত, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে টকের ডাল, এটা হচ্ছে কচি আমের চাটনি, এটা হচ্ছে কাতলা মাছের ঝাল, মানে ঝাল বা কালিয়া। ব্যাস, এটা হচ্ছে কি আছে, শসা পেঁয়াজ টমেটো তো আছেই। আছে তো, চলো খাওয়া দাওয়া করি। কলা পাতার মধ্যে অনেক দিন পরে আছে খাওয়া দাওয়া করছি, তবে কলা পাতা খাচ্ছি না, কলা পাতার মধ্যে খাচ্ছি। যাই হোক, ব্যাপারটা আলাদা হয়ে গেছে, কেন আমি বলেছি কলা পাতা। যাকে কলা পাতা সব মানে মধ্যে খেতে সবাই ভালোবাসে। কোনটা আগে খাবো, শাক না কচু পাতা? কচু পাতাটা আগে খাও। আচ্ছা ঠিক আছে, দেখো খেয়ে দেখো, তুমি আগে বলো। কচু কচু জিনিসটা আমার সবসময় প্রিয়। কচু বাটা, মান কচু বাটা, কচু শাক, এসব জিনিস ছাড়া যায় না মোটে। আর কচু জিনিসটা খাওয়া খুব ভালো, কারণ হচ্ছে যে এতে রক্ত পরিষ্কার হয়। তুমি আগে খেয়ে বলো কেমন লাগছে। খুব ভালো হয়েছে, কারণ কেমন বলছি যে আমরা তো কচুর শাক খাই, তারপর হচ্ছে মান কচু বাটা খাই বা মান কচু যে কোনো তরকারি খাই, কিন্তু এই যে কচি কচি যে কচু পাতাগুলো যেটা হয়, ওই পাতাগুলো এরকম একদম কুচিয়ে এরকম কচু শাকের মতন ঘেটে ভাপিয়ে জল ফেলেছি। আইডিয়া সবারই থাকে, আমার শুধু বলবো না, সবারই থাকে। খুব ভালো হচ্ছে করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। মানুষ যেমন খেতে ভালোবাসে, লোকে করতেও ভালোবাসে। কিন্তু কচু আইটেমটা করতে অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্য দিয়ে করতে হয়। ভালো লাগলো না? কচু শাক দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। কচু শাক না, সত্যি সত্যি কচু শাক, কচু পাতা এবং সবুজ পাতা, এটা শরীরের পক্ষে ভালো, এবং কচু আইটেমটা রক্ত পরিষ্কার করে।
কি গো, তুমি এখনো কচু দিয়ে খেয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি নিয়েছিও তো বেশি করে। আরে বাবারে, দেখছো না, কচু দিয়ে এখনো খেয়েই যাচ্ছে। তোমার এতটা ভালো বানিয়েছো যে আমি ঝপঝপ করে খেয়ে নিলাম। এত সুন্দর খুব বানিয়েছো, ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আমি একটু হাত চেটে খেলাম। একটু গলা ধরেনি কিন্তু তো? এক ফোঁটা গলা ধরেনি, এক ফোঁটা। কারণ হচ্ছে যে এই কচু পাতাগুলো তো একদম কচি পাতা, তো একদম কচি পাতা। আজকে সকালে কখন তুলে ফেলেছে, আমি তখন ঘুমিয়েছিলাম, কখন ঘরে তুলে ফেলেছে। যদি তুলতো বাগান থেকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারলাম না কোন ভাগে তুলে ফেলেছে। তো যাই হোক, এবার খাবো হচ্ছে তেল দিয়ে, মাছের তেল দিয়ে নোটে শাকের চচ্চড়ি। বাহ 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 গিন্নি বাহ, হেভি হয়েছে। ভালো হয়েছে। হুম, তার সাথে কাঁচা পেঁয়াজ না। তোমার রান্না কোনো খারাপ হতে পারে গো? বেশি সুখ্যাতি করো না বাবা। সুখ্যাতি সুখ্যাতি না, যেটা ভালো সেটা ভালো তো বলতেই হবে। যাই হোক, রান্না সবাই করে। সুখ্যাতি করার কিছু নেই, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে, যেটা খারাপ সেটা খারাপ বলতেই হবে। কেন হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে কোনো লুকোচুরি ব্যাপার থাকে না তো। বাহ, খুব ভালো খেলাম কচু পাতা দিয়ে। একদিন করবো কচু পাতার টক। করো করো। আরে এই সমস্ত রান্না কোনো হোটেল রেস্টুরেন্টে পাবেন না আপনারা। যত নামি দামি হোটেল রেস্টুরেন্ট আছে এখানে পাবেন না সব। সে যে হোটেলই বলো যাই বলো, ধর শাক পাতা জিনিসটা বাড়ির মধ্যেই ভালো লাগে খেতে। দেখি কে কেমন হয়েছে। তবে কচু পাতাটা খাবার পর না এগুলার স্বাদ লাগছে না। ভালো লাগছে না, সত্যি কথা। এ সমস্ত শাকের আইটেম, কচু পাতার আইটেম বা কচু শাকের আইটেম, এগুলো হচ্ছে হারিয়ে গেছে। এসব হারিয়ে যাওয়া রেসিপিগুলো আমরা মাঝে মধ্যে আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, খাই। আমাদের মা ঠাকুমারা এরভাবে করতেন, খেতেন। এগুলো হচ্ছে হারিয়ে যাওয়া রেসিপি, তাই তো? তার মধ্যে মাঝে মাঝে কোকিলের ডাক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। দূরে কাছ থেকে কোকিলের ডাক আসছে, খুব ভালো লাগছে। খুব ভালো খেলাম। মাছের তেল দিয়ে নোটে শাকের চচ্চড়িটা সত্যি খুব ভালো করেছো। কি গো, তোমার ভাতটা শেষ হয়ে গেল? ভাত শেষ হলে হবে, গামলায় আছে, দাঁড়াও। না না না, ভাত না, তুমি তো ভাতটা কম নিয়েছো একদম। আমি আগে তোমার এই কচু পাতা বাটা দিয়ে খেয়ে একদম ফিদা হয়ে গেছি। ওইটাই তো আমারও তো তাই, কচু পাতা বাটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। ওইটা খাওয়ার পর আর কোনো কিছুতে স্বাদ লাগছে না। আচ্ছা, এবার এখানে এক্সট্রা আমরা ভাত একটু রেখে দিয়েছি, তবে এতটা ভাত আমরা খাবো না, এক্সট্রা ভাত রেখে দিয়েছি। টক ডাল আর পোস্ত দিয়ে খাবো। তোমায় দি? না থাক, আমাদের রয়েছে এখন। আমি বেশি করে নিয়ে নিই। নিয়ে নাও, যা যা নাও তুমি নিয়ে নাও। ডাল আর মাছ দিয়ে খেয়ে নেবো। ব্যাস, নাও। আজকে আমাদের রেসিপি কিন্তু বেশি কিছু নেই, কিন্তু দুর্দান্ত খাওয়া দাওয়া। তো টক ডাল নিয়ে নিই। আর গরমকালে তো টক ডাল আর নিম পাতা ভাজা, শুক্তো, এইগুলো তো গরমকালে চলে। একটু ডালটা খাই। টক ডাল চুমুক দিয়ে খেতে ভালো লাগে না? হেভি। তবে মনে হয় এর সঙ্গে যেহেতু পোস্ত আছে, ঝিঙালু পোস্ত ডাটা দিয়ে, এর সঙ্গে বিল ডালটা ভালো লাগতো না?
চলো বিউলির ঠিক ডাল আছে। বলো আর টক ডাল বলো, যেহেতু গরমকাল, মনে হয় যেন আমার গাছের আম পড়ছে ঝড়েতে, এবার মনে হয় যেন একটু টক ডাল, একটু চাটনি, আমের চাটনি এগুলো করি। বিউলির ডাল তো মানে হামেশাই আছে, তো আম তো যেহেতু সিজনেই পাওয়া যায় বলো, জানি 12 মাস পাওয়া যায়, তবুও তো পোস্ত আর টক ডাল দিয়ে খাই। ডাঁটা আলু পোস্ত, ও সজনা ডাঁটা। বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত, এটা একটা হচ্ছে জুটি, তাই তো? আজকে আর জুটি নেই, জুটি ভেঙে দিয়েছি। হুম। বাহ, খুব ভালো আছে খেতে। বা কত লঙ্কা খেলে গো? এই দুটো কোন ঝাল নেই? বেকার লঙ্কা। ডাটা ঝিঙে আলু পোস্ত দিয়ে খাওয়া হয়ে গেল, কি গো একটু ভাত দেবে না নাকি? ওই যে গামলা ওখানে রয়েছে, নাও, হাতা গামলা সব রয়েছে ভাতের, ওরে বাপ রে বাপ। তোমার যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও। সত্যি কলা বাদাম মধ্যে খেয়ে না, শান্তি না? শান্তি মানে পরম শান্তি। দারুণ দারুণ। আর লাস্টে বিয়ে বাড়ির শেষে দই, এখন দই, যেমন আইসক্রিম, সেইটা হচ্ছে তখনকার দিনে দই, মিষ্টি দই, আর সবার শেষে হচ্ছে দই পান। মানে কি, বড় 1 কিলো হাঁড়ি থেকে ভেঙে দেবে, ওহ, কেটে কেটে দেবে, আর হচ্ছে বালতি করে রসগোল্লা নিয়ে আসবে। রসগোল্লা কেন, তরি তরকারি সব, আর নৌকোর মধ্যে রান্না করে রাখা হতো, একদম। সেই খাওয়া দাওয়া, সেই জিনিসটা জীবনে কোনোদিন ভুলবো না। চলো এবার নেবো হচ্ছে কাতলা মাছের কালিয়া। ওহো, বহুদিন পরে মাছ খাচ্ছি, কাতলা বাবা মাছ। বলো না। বাহ, ভালো হয়েছে। ভালো মানে শতগুণে ভালো। একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম, আর নেই নুন, নুন একদম ছেড়ে দিয়েছি, মানে টাচ করার জন্য পাত্রে একটু ফেলে রেখেছিলাম। আচ্ছা, তোমার কালিয়াটা নিয়ে নিলাম। মাছের কালিয়া। না, তোমার কালিয়া। বাহ, ঠিক আছে। ঠিক আছে। একদম। মাছটা ভালো আছে। বাহ, মাছটা টাটকা আছে। ওয়েদার একদম ঠান্ডা, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, রোদ্দুরও বেরিয়ে গেছে, একদম ঠান্ডা কুলকুল হয়ে যায়। এখন জাস্ট মুখ হাত পা ধোবো, ধুয়ে কি টান 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 হয়ে ঘুমাবো। চোখে ঘুম, অনেক সকালে উঠেছি ঘুম থেকে।
সন্ধ্যাবেলা উঠে ঠাকুর পুজো দিয়ে আমরা দুজনে বেরোবো একটু ঘুরতে, তাই তো? ফুচকা খাবে তো? হ্যাঁ, ও সরি, ফুচকা খেতে যাবো। বেশি না, 10 টাকার। 20 টাকা। ও, মাছটা ভালো হয়েছে কিন্তু। বাবু খেয়ে একদম হয়ে গেল মনে হয়। মাছ দিয়ে খাওয়া হয়ে গেল, এবার শেষ পাতে নেবো আমের চাটনি। মাছ দিয়ে কথা বলতে বলতে মাছ শেষ হয়ে গেছে। তবে আজকে আমার ভালো লাগলো যে অনেকদিন পরে, বহুদিন পরে কলা পাতায় খাচ্ছি তো, সত্যি খেতে খুব ভালো লাগছে, একদম ফাটাফাটি লাগছে। এবং রেসিপিগুলোকে একদম ঘরোয়া বাঙালিয়ানা রেসিপি, সত্যি ভালো লাগলো, মন প্রাণ শান্তি হয়ে গেল। সবার শেষে কুচি আমের চাটনি, গতকাল রাতে ঝড় হয়েছিল, আম পড়েছিল, সেই আমের চাটনি করলো। টক মিষ্টি, বেশি মিষ্টি দিইনি। বাহ, কেমন লাগছে? মানে ঝোলের মতন খাচ্ছি টেনে টেনে। কুচি আমের চাটনি, হ্যাঁ। গরমকালে, শীতকালে বেশি লাগে না, কিন্তু গরমকালে একটু টক আর তিতো না হলে যেন খাওয়াটা সম্পূর্ণ হয় না। হ্যাঁ না, তবে আজকে খাওয়াটা এখন সম্পূর্ণ হয়ে গেল। দেখেন চুমুক দিয়ে খাচ্ছি, আমিও চুমুক দিয়ে খাচ্ছি। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে যদি সম্ভব হয়। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিজের ঘরে বা কোনো রেস্টুরেন্টে। নমস্কার। নমস্কার।